আমার সবকটা করবী গাছে নতুন করে ফুলও আসছে, কুড়িও আসছে। তাই এটা দেখি আমি আজকের এপিসোডটা শুরু করলাম। এখানে আমার 3টে করবী গাছ আছে। একটা এই যে সাদা, এইখানে রয়েছে রক্ত করবী, আর এইটা হচ্ছে থোকা করবী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডে আমি এমন একটা ফলিয়েজ প্ল্যান্টের সংরক্ষণ করে দেখাবো, যেটা কিন্তু আমাদের শীতের বাগানকে একদম ব্রাইটনেসে ভরিয়ে দেবে। খুব সহজ পরিচর্যায় এই গাছটা আমরা করতে পারি এবং অনেকের বাগানেই রয়েছে এই গাছটা, যেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি। ইম্পর্টেন্ট ফলিয়েজ প্ল্যান্টের গাছটা হচ্ছে কোলিয়াস। তো গাছগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই দেখুন সমস্ত ফুল বেরোতে আরম্ভ করে দিয়েছে। ডালগুলো সব এইরকম ব্রাউন হয়ে গেছে। এরকম হয়ে গেলে কিন্তু সেই কোলিয়াস গাছকে আর বেশি দিন বাঁচিয়ে না রেখে তার থেকে নতুন গাছ তৈরি করাই সবথেকে সহজ উপায়। এইদিকে রয়েছে আমার আরও কিছু ভ্যারাইটি তো মনে হচ্ছে বৃষ্টির অতিরিক্ত জল পেয়ে নষ্টও হয়ে গেছে। যাই হোক, যেগুলো আছে সেগুলোকেই আমি আজকে সংরক্ষণ করব এবং কিভাবে সেখান থেকে কাটিং বার করে নতুন চারা তৈরি করছি সব কিছুই শেয়ার করব। সবার আগে করে নিতে হবে এর কাটিং সংগ্রহ। সব সময় যেটা দেখবেন একদম টিপসের যে কচি 2-4টে ডাল বেরিয়ে রয়েছে, সেই রকমভাবে কিন্তু ডালটাকে সংরক্ষণ করতে হবে। এই যে দেখুন, আমি একটা ভ্যারাইটি অলরেডি নিয়ে নিয়েছি। এইভাবে একে একে বাকি ভ্যারাইটিগুলোও কিন্তু আমি কালেক্ট করে নেব। আমার প্রায় 10-12টা ভ্যারাইটি এখন রয়েছে। সেগুলো থেকে আমি একে একে কাটিংগুলোকে সংগ্রহ করে নিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদের প্রায়োরিটি দিতে হবে, যত হেলদি কাটিং আপনারা নেবেন তত হেলদি চারা আপনাদের তৈরি হবে। মরে যাওয়া বা শুকিয়ে যাওয়া ডাল থেকে কিন্তু কখনোই কাটিং নেবেন না। এরকম হেলদি যে ডগাগুলো আছে সেখান থেকে কাটিং নেবে। তা আমার অলরেডি কাটিং সংগ্রহ কমপ্লিট হয়ে গেছে। তো সবার আগে আমি যেটা করে নিচ্ছি, এই সমস্ত কাটিংগুলোকে আমি পরিষ্কার জলের মধ্যে আগে এখানে ফেলে নিলাম, যাতে এর ভেতরে যে ময়লা পোকামাকড় যা থাকবে সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি যেটা করে নিচ্ছি, কাটিংগুলোকে প্রথমে আগে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করতে হবে, এই যে নোটস পোর্শনের যে পাতা কয়েকটা রয়েছে, নোটস বলতে এখানে বোঝাচ্ছি আমি যে জাংশন থেকে পাতাগুলো বেরোচ্ছে, এইখান থেকে বেশ কিছুটা করে পাতা আমি এখানে খুলে নিচ্ছি। এখানে 3টে কি 4টে পাতা রেখে সমস্ত পাতাগুলো আমি এখান থেকে ছাড়িয়ে ফেলে নিচ্ছি। এই জাস্ট এই কটা পাতা আমি রাখবো। দরকার হলে এই যে লম্বা পাতাগুলো বেরিয়ে আছে এরও খানিকটা করে কেটে কেটে দেব। এইভাবে আমি সব কটা কাটিং বসানোর জন্য রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখুন, আমার কিন্তু নোট পোর্শন বার করে কাটিংগুলো সেট করা রেডি হয়ে গেছে। আর এই যে নিচের এই পোর্শনটা, এইখানটা লক্ষ্য করুন, আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডালটাকে কেটেছি, যাতে সারফেস এরিয়াটা একটু বড় হয় এবং রুট বেরোতে অনেকটাই সুবিধা হয়। তাই এইরকম হেলদি কাটিং আমি এখানে সংগ্রহ করে নিয়েছি এবং যেগুলো নোট পোর্শন ছাড়িয়ে অলরেডি রেডি করে নিয়েছি আমার কাটিংগুলোকে। এবারে যেটা করতে হবে, এবারে এগুলো বসাবার পালা। আপনারা ইচ্ছে করলে ডাইরেক্ট এগুলোকে বালির মধ্যে বসিয়ে দিতে পারেন। তা আমার এখন বালির একটু অসুবিধা আছে, বালি নেই। যেটুকুনি বালি আছে অন্য কাটিং আমার বসানো আছে। আমি এখানে কি করছি, আমার যে পুরনো গাছ নষ্ট হয়ে গেছিলো সেই সমস্ত গাছের দুটো মাটির পটে যে ভর্তি আছে সেই মাটিটা আমি নিয়ে নিয়েছি। একটুখানি নিড়ানির মাধ্যমে আমি এগুলোকে ভালো করে উর্বর করে নিয়েছি, যের মধ্যে আমি কাটিংগুলোকে বসাবো। কোলিয়াসের চারা কোনো রকম রুটিন হরমোন ছাড়াই ডাইরেক্ট রুট জেনারেট করে দেয়। তা আমি এখানে সেফটির জন্য একটা জিনিস ইউজ করছি, সেটা আপনারা ইচ্ছে করলে কাটিংয়ের পাউডার বসাতেও পারেন, নাও পারেন। আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তা আমার বাগানে প্রচুর অ্যালোভেরা আছে, আপনাদেরকে বহুবার দেখিয়েছি। একটা খুব ইম্পর্টেন্ট একটা গাছ, সেরকমই একটা গাছের ডাল আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যালোভেরা জেলটা দিয়ে আমি আমার কাটিংগুলোকে বসাবো। মাটিগুলো যেহেতু একটু শুকনো আছে, তো আমি সবার আগে একটুখানি জল ছিটিয়ে মাটির ওপরের লেয়ারটা খুব ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি, যাতে আমার কাটিংগুলো বসাতে অনেকটাই সুবিধে হয়।
সয়েলটাকে আগে থেকে ভিজিয়ে নেওয়ার একটাই কারণ, আমি যখন কাটিংগুলো এর উপরে বসাবো তার ওপর দিয়ে যদি আমি বেশি করে জল দিয়ে দিই তো কাটিংগুলো হেলে ডুলে যাওয়ার একটা চান্স আছে, সেটা যাতে না হয় সেজন্য আমি আগে থেকে সয়েলটা ভালো করে ভিজিয়ে নিলাম। এবারে যেটা করে নিচ্ছি, আগে থেকে কতগুলো হোল আমি তৈরি করে নিচ্ছি যাতে কাটিংগুলো আমি একদম সুন্দরভাবে বসিয়ে দিতে পারি। ওর মধ্যে লেগে থাকা অ্যালোভেরা জেল বা কাটিং রুটিন হরমোন যাই আপনারা দিন না কেন সেগুলো যাতে নষ্ট না হয়ে গিয়ে থাকে, এর জন্য আমি এই কাজটা করে নিচ্ছি। তো একে একে দুটো পটেই আমি হোলগুলোকে করে নিচ্ছি। এবারে আমি এক একটা কাটিংয়ের একদম যে এন্ড পোর্শনটা সেটা ভালো করে অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। যেইভাবে আমি করছি আপনারা ওইভাবেই করতে পারেন। তো দেখুন অলরেডি এখানে অ্যালোভেরা জেলটা লেগে গেছে। তো আমি এবারে এই হোলের মধ্যে বসিয়ে দিয়ে আশপাশ থেকে ভালো করে মাটিটাকে চাপা দিয়ে দিলাম। ওই একই পদ্ধতিতে আরও একটা কাটিং আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে অ্যালোভেরা জেলে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে এই যে জেলটা লেগে গেল, পাশের হোলটাতে বসিয়ে দিলাম। এইভাবে একে একে সব কটা কাটিং আমি অ্যালোভেরা জেলের মাধ্যমে এই পটগুলোর মধ্যে বসিয়ে দেব। তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন আমার একে একে সব কটা কাটিং বসানো হয়ে গেছে। কোনো কোনো কাটিং আমি একটা বেশিও বসিয়েছি। এটাই হচ্ছে নিয়ম, যখনই আপনারা কাটিং বসাবেন সব সময় সংখ্যা একটু বেশি বসাবেন, কারণ সব কটা কাটিংয়ে যে আপনার ধরবে তার কোনো মানে নেই। একটু বেশি করে বসালে যদি একটা ভ্যারাইটি থেকে দুটো তিনটে বসান, একটা তো ধরবেই ধরবে, এইটা ভেবেই আমি কোনোটা দুটো কোনোটা তিনটে করে এই দুটো পট ভরে কাটিংগুলো বসিয়ে দিলাম। এবারে আমি এদেরকে সেমি শেডে রেখে দেব। ওপর দিয়ে আমি হালকা করে একটু জলের ছিটে দিয়ে দিয়েছি যাতে পাতাগুলো একটু ময়েস্ট থাকে। এখন এদের ডাইরেক্ট সানলাইটে কখনোই দেব না, এমন একটা জায়গায় রাখবো যে ব্রাইট সানলাইট পাবে কিন্তু ডাইরেক্ট সানলাইট কখনো পাবে না। যখন দেখবো পাতাগুলো টান টান হয়ে গেছে আর এর মুখ থেকে নতুন নতুন পাতা ছাড়ছে, তখনই কিন্তু আমি এদেরকে ডাইরেক্ট সানলাইটে দেবো। এরপরে কোনো একটা এপিসোডে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যে এই কাটিংগুলো থেকে আদৌ চারা তৈরি হলো না আমি এমনিই লাগালাম। আজকে আমি একটা নতুন মিডিয়া ইউজ করেছি, অ্যালোভেরা জেল। এর আগেও আমি ইউজ করেছি, তা আপনাদেরকে দেখাইনি। আজকে কিন্তু আমি অ্যালোভেরা জেল দিয়ে এই কাটিংগুলো বসিয়েছি। আপনারা ইচ্ছে করলে ডাইরেক্টও বসাতে পারেন, আর রুটিন হরমোন আমি তো আগেই বললাম সব কিছু দিয়েই কিন্তু বসানো যাবে। আমি বলবো সহজে শীতের বাগান আলো করতে কোলিয়াস আপনারা সবাই বসান। এর জন্য যে কোলিয়াস কিনে আনতে হবে তারও কোনো মানে নেই। আপনার চেনাশোনা বন্ধুবান্ধবদের বাগানেও যদি কোলিয়াসের চারা আপনারা পান বা কোনো ডাল পান, এইভাবে তাদেরকে বসিয়ে কিন্তু রুট তৈরি করে নতুন চারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, টেরেস গার্ডেন থাকলেই যে আপনারা কোলিয়াস করতে পারবেন তার কোনো মানে নেই। কোলিয়াসে এতটাই কম রোদ লাগে যে ব্যালকনি গার্ডেনে যেখানে 2-3 ঘন্টা রোদ আসছে, হয় পূবের রোদ বা পশ্চিমের রোদ, অনায়াসে সেখানেও কিন্তু আপনারা কোলিয়াস গাছ বসাতে পারেন এবং খুব সুন্দরভাবে ব্যালকনিও আপনাদের খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে। আর যাদের টেরেস গার্ডেনে রোদ কম আসে, মানে আমি যেরকম বললাম 2-3 ঘন্টা রোদ আসে, তারাও কিন্তু যদি ফুলের গাছে বসালে অনেক সময় কি অতিরিক্ত রোদ লাগে, ফুল হতে চায় না রোদ না হলে, যেহেতু কোলিয়াসটা একটু কম রোদে হয়ে যায়, আপনারা কিন্তু সেই সমস্ত টেরেস গার্ডেনেও কোলিয়াস করতে পারেন। এত সুন্দর আপনাদের বাগানকে ভরিয়ে রেখে দেবে, আপনারা লাগালে সেটা বুঝতেই পারবেন। সহজ মাটিতে কোলিয়াস করতে পারেন, মাটি বালি ভার্মি কম্পোস্ট সমমাত্রায় মিশিয়ে আপনারা কোলিয়াসকে বসিয়ে দিন। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিয়মিত খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এটা পাতাবাহার টাইপের গাছ। যেরকমভাবে আপনারা পাতাবাহার গাছ ট্রিট করেন ওই একইভাবে কিন্তু কোলিয়াসকে আপনারা করতে পারেন। তো অনায়াসে গ্রো করা এই গাছটা শীতের বাগান আলো করতে আপনারা এখনই বসান। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক্সের সঙ্গে।